হ্যালো এভরিওয়ান, এসএলএসটি ইংরেজি বই 9, 10, 11, 12 জন্য একটি বুক রিভিউ নিয়ে চলে এসেছি। তোমরা যদি চাও এই সিলেবাসের অন্তর্গত টপিকগুলি নিয়ে ভিডিও হোক তাহলে অবশ্যই কমেন্ট করবে। অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি হয়ে গেছে এবং আরও যদি ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করে জানাও। স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সাম বর্তমানে হওয়ার কথা আছে। যদিও এক্সাম হয় কি হবে না সেটা পরের কথা, আমাদেরকে প্রিপারেশন সবসময় রাখতে হবে। আমি আমার প্রিপারেশনের জন্য প্রথম থেকে যে বইটি রেখেছি সেটি হচ্ছে রবীন কুমার দাসের লেখা ইংলিশ টিচার্স এক্সামিনেশনস 9-10 এই বইটি রয়েছে। যদিও 9, 10, 11, 12 সিলেবাস কিছুটা কাছাকাছি। 11, 12 জন্য আমি এই বইটি কিনিনি, 9, 10 জন্য স্পেশালি কিনেছিলাম। তো আজকের এই ডিটেল ভিডিওতে মেইন যেটা ডিসকাশনের বিষয় সেটা হচ্ছে কী সিলেবাসের কী রয়েছে এই বইটিতে। তো প্রথমত আমি বলবো যে সমস্তটাই এখানে কভার করা রয়েছে। সমস্ত পোয়েমগুলো এখানে দেখতেই পাচ্ছ, পোয়েট্রিগুলো এখানে রয়েছে। শর্ট স্টোরিজগুলো দ্য লাগুনস, লোটাস ইটার, গিফট অফ দ্য ম্যাজাই, দ্য অক্স, তো যে 4টি শর্ট স্টোরিজ রয়েছে সবগুলো এখানে রয়েছে। এসেগুলো রয়েছে 2টো, ড্রামা রয়েছে 3টে, সমস্তটা কিন্তু ডিটেল চ্যাপ্টারে রয়েছে। এরপরে রয়েছে গ্রামারের বেশ কিছু টপিক এখানে তুলে দেওয়া হয়েছে। তো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে লুসি পোয়েমস, সেটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। আমি বইটি পড়েছি বলে এই বইটি প্রায় ছিঁড়ে গেছে। তো দেখো, অ্যাবাউট দ্য পোয়েট এখানে সম্পূর্ণ সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। তোমরা পড়ে নিতে পারো জুম করে, পজ করে ভিডিওটি। তারপরেই কিন্তু এখানে পোয়েমটি শুরু হয়ে যায় লাইন বাই লাইন। এখানে ডিসকাশন রয়েছে, তারপর ওয়ার্ড নোটস দেওয়া আছে সুন্দরভাবে। প্রত্যেকটা যত ডিফিকাল্ট ওয়ার্ড আছে সব তোমরা এখানেই পেয়ে যাবে। এরপরে সামারি রয়েছে, ছোট করে সামারি রয়েছে। যেহেতু ছোট্ট একটি পোয়েম তার জন্য সামারিটাও কিন্তু এখানে ছোট্ট করেই দেওয়া রয়েছে। এরপর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন রয়েছে, যেটা কিনা একটা গল্প, কবিতা যাই বলো বোঝার জন্য ভীষণভাবে জরুরি। খুব সুন্দরভাবে ডিটেলড এখানে দেওয়া আছে। তারপরে বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। যদি কখনো বা ডিসক্রিপটিভ ফর্মে এক্সাম হয় সেজন্য এই কোয়েশ্চেন এক্সামগুলো মানে এই কোয়েশ্চেনগুলি ভীষণ উপকারী, এবং এই কবিতা বা গল্পগুলি বোঝার ক্ষেত্রেও কিন্তু এই কোয়েশ্চেন আনসারগুলো আমাদের জন্য ভীষণ কার্যকরী। এরপরে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই। এখন যেহেতু এমসিকিউ ফরম্যাটের পরীক্ষাগুলো হয়, তো এই এমসিকিউগুলো ভীষণ উপযোগী। তো এটা আমি তোমাদের 1-2 কবিতা লুসি পোয়েমসে দেখিয়ে দিলাম। এবার চলো দেখে নিই যে বাদবাকি যে ড্রামা বা এসে রয়েছে এগুলো কতটা ডিটেলে রয়েছে। তো প্রথমে চলো কোনটা দেখে নিই। এই শি স্টুপস টু কনকার দেখে নিচ্ছি, 411 পেজে রয়েছে। 411, হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ শি স্টুপস টু কনকার অনেক আগেই শুরু হয়ে গেছে, এখানটা শুরু হয়েছে ড্রামা। তো এখানে কিন্তু অ্যাবাউট দ্য অথার রয়েছে, তারপরে শি স্টুপস টু কনকার যে ড্রামাটা সেটা কিন্তু এখানে শুরু হয়ে যাচ্ছে। প্রোলগ দিয়ে শুরু, সমস্তটা ডিটেলস এখানে দেওয়া আছে, ঠিক আছে। ক্যারেক্টার্সগুলো এখানে দেওয়া আছে। এরপর কিন্তু ফার্স্ট অ্যাক্ট এখানে রয়েছে, ফার্স্ট অ্যাক্ট। তারপর এখানে সং, ড্রামার মধ্যে যে সংগুলো হয় সেগুলো এখানে দেখা আছে। অ্যাক্ট দ্য সেকেন্ড, সম্পূর্ণ ডিটেলসে কিন্তু এটা দেওয়া আছে। এবং তোমরা এই বইটি যদি কেনো তাহলে কিন্তু একদম ডিটেলসে স্টাডি করতে পারবে। হ্যাঁ, যেটা হচ্ছে যে বাজারে আরও অনেক বাংলা মানে কি বলবো, বাংলা নোট দিয়ে অনেক বই অ্যাভেলেবেল রয়েছে। তবে আমার মনে হয় যারা ইংরেজি সাবজেক্টে পড়েছে ইংরেজিটা ভীষণ ভালোভাবে বোঝা উচিত। সেক্ষেত্রে এই বইটা কিন্তু ভীষণভাবে উপকারী। আমার মনে হয় বাংলা দিয়ে পড়লে খুব একটা অ্যাডভান্স লেভেলে যাওয়াটা অত সহজ নয়। তাই এই বইটা অনেক বেশি স্ট্যান্ডার্ড আমার মনে হয়েছে, এবং আমি এটাই প্রথম থেকে পড়ি। এখানে অ্যাক্ট দ্য ফোর্থ দেওয়া আছে। দেখো, যত বড় ড্রামাই হোক না কেন এই বইটির মধ্যে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু কভার করা রয়েছে, ঠিক আছে। দেখে নাও তোমরা। তো ড্রামাটা এখানে শেষ হয়ে গেল। তারপরে কিন্তু সামারি রয়েছে। সামারিটাও অ্যাক্ট হিসেবে ভাগ করে দেওয়া আছে। সিন 2, অ্যাক্ট 3, অ্যাক্ট 4, অ্যাক্ট 5। এরপর কিন্তু এপিলগস দেওয়া রয়েছে। তারপরে বেশ কিছু কোয়েশ্চেন আনসার, যেরকম আমি পোয়েমের ক্ষেত্রে তোমাদেরকে দেখালাম সেভাবে কিন্তু কোয়েশ্চেন আনসারগুলো রয়েছে। আর এই কোয়েশ্চেন আনসারগুলো পড়লেই কিন্তু অনেক বেশি ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় একটা টেক্সট সম্পর্কে। তো এখানে কিন্তু অ্যাক্ট 2 এইভাবে কিন্তু আলাদাভাবে, অ্যাক্ট 3 আলাদাভাবে কোয়েশ্চেনগুলো করা রয়েছে। তারপরে রয়েছে এমসিকিউগুলো খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। এই এমসিকিউগুলো পড়ার পরে ওয়ার্ড মিনিং সমস্ত কিছুই কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। প্রত্যেকটা অ্যাক্ট ওয়াইজ কিন্তু এখানে ওয়ার্ড মিনিংগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আশা করি এই বইটি যদি তোমরা কেনো তোমাদের জন্য ভীষণ উপযোগী হতে পারে। যদিও ভিডিওটি স্পন্সার নয়, তবু আমার মনে হয়েছে সামনে যেহেতু এক্সাম আসছে একটা এরকম রিভিউ ভিডিও করলে পরে বেশ ভালো হবে, এবং যারা এখনও অবধি প্রিপারেশন শুরু করেনি, কনফিউজ রয়েছে, তাদের জন্য ভীষণ উপকারী হতে পারে। এরকম আরও ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং আমি ভাবছি যে বেশ কিছু আমার এই সাবজেক্টের উপরে বেশ কিছু ভিডিও আমার এই চ্যানেলে করা রয়েছে, এবং তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট ডাউন করো, তাহলে আমি আরও ভিডিও করার জন্য উৎসাহ পাবো। এবং আমার নিজের প্রিপারেশনের সাথে সাথে তোমাদেরও প্রিপারেশন যাতে খুব সুন্দর হয় আমি সেদিকটা ধ্যান রাখবো। থ্যাংক ইউ সো মাচ।